আবার একজন বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে আমেরিকাতে পাঠানো হবে যেন আসল ডোনাল্ড ট্রাম্প খুশি থাকে। একটা মহিষের নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। আপনারা কি খবর জানেন? এই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটির কুরবানি বাতিল করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব। কেন তার কুরবানি বাতিল করা হলো? অনেকেই বলতেছে ডোনাল্ড ট্রাম্পের ভয়ে, যে ডোনাল্ড ট্রাম্প কুরবানি করে জবে করলে আমেরিকা থেকে যদি ও খেপে যায় তাহলে বাংলাদেশে হামলা করতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে সেই ডোনাল্ড ট্রাম্পকে ঢুকানো হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার দর্শনার্থী ওই মহিষ দেখার জন্য ভিড় জমাচ্ছে। আবার একজন বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে আমেরিকাতে পাঠানো হবে যেন আসল ডোনাল্ড ট্রাম্প খুশি থাকে। একটা কথা পরিষ্কার করে বলি, শরীয়তের দৃষ্টিভঙ্গি, একটা পশুর নাম ডোনাল্ড ট্রাম্প কিংবা সাকিব খান, অপু বিশ্বাস অথবা হিরো আলম এভাবে রাখা শরীয়ত সমর্থন করে? এটা আপনি বাধা দিতে পারেন, কিন্তু শরীয়তের ফয়সালা কোনো পশুকে যখন বিক্রি করে দেওয়া হয় এবং কোনো মানুষ যখন ওই পশুকে কুরবানি করার জন্য টাকা দিয়ে ক্রয় করে, এই কুরবানি কখনো বন্ধ করা যাবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত। একটা মানুষ টাকা দিয়ে পশু কিনেছে, ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করবে, আপনি কিভাবে তার কুরবানি বাতিল করবেন? শরীয়তের ফয়সালা 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এই 3 দিনের ভেতরে কোনো পশু ক্রয় করার পরে যদি ওই পশু কুরবানি করা না হয়, ওই পশু পুরোটাই গরিব দুঃখীদের মধ্যে সাদাকা করে দিতে, তখন আর এক টুকরো গোস্তও নিজে খাওয়া যাবে না, পুরোটাই সৎকা করে দিতে হবে। আর যদি মরে যায় সমপরিমাণ টাকা দিয়ে আর একটা পশু কিনে কুরবানি দিতে। এখন ডোনাল্ড ট্রাম্প মহিষ মরেও যায়নি, আবার ওই লোকটা কুরবানি দেবে না বলেও নি। তাহলে আপনি মুসলমান দেশের মন্ত্রী হয়ে ওই গরু ফেরত নিয়ে চিড়িয়াখানাতে রাখলেন, কোন শরীয়তের দৃষ্টিভঙ্গিতে? এটা জাতি জানতে চায়। মহিষের নাম যদি শেখ হাসিনা রাখা হতো কুরবানি ঠিকই হতো, যদি ওবায়দুল কাদের রাখা হতো কুরবানি ঠিকই হতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাখছে। নেতা চিন্তা করছে বড় নেতা খেপে গেলে খবর আছে। কিন্তু আপনি নেতা খুশি করতে গিয়ে শরীয়তের বিধান যদি লঙ্ঘন করেন, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের শরীয়তের সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। কোরআন ছাড়া জমিনে কখনো শান্তি আসবে? আর ইমানদার মুসলমানেরা একমাত্র ইবাদত করবে কার? গভীর মনোযোগ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এ ভাই সত্য কথা বলেন, আছে না নাই? এই বাংলাদেশে যত জিকির হয়, এত জিকির পৃথিবীর কোনো দেশত হয় না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। কথা বলেন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তুমি কলম, তোমরা দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। কেরে কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? সই হাদিসে এসেছে জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে সই শব্দ ছাড়া কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বইসে যান। কিরে যুবকেরা তাহিরিকে চেনো না? আমি আপনাদের হাসার জন্য বলি না, আমার দিকে লক্ষ্য করেন। এই যে বাংলাদেশে বহু জিকির চলতেছে, সত্য করে বলেন এই জিকিরের নামে ভণ্ডামি বাংলাদেশে চলতেছে। এই জিকির পার্টিদের কোনো বিপদ কি বাংলাদেশে আছে? জয় বলেন আছে। আচ্ছা সত্য করে বলেন তো, এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জমিনে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা।
তার কারণ আমাদের রাসূলের জীবনের মিশন এবং ভিশন ছিল এই জমিনে কোরআনকে বিজয় করা। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন হুজুর দলিল কোরআনের দিকে তাকান, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর কোরআন 3 জায়গায় বলেছে আমি নবীকে জমিনে প্রেরণ করেছি শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, বরং নবীকে প্রেরণ করেছি পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে কোরআন এবং ইসলামকে বিজয়ী করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে উদের প্রান্তরের দিকে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। হাত পায়ের মেহেদিগুলো এখন পর্যন্ত শুকায় নাই। নবী আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে মা তুমি মদিনা শহরের মধ্য থেকে, তুমি তো নববধূ বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছে? মেয়েটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার সাহাবী হানজালা আমাকে বিবাহ করার পরে আমাকে সাজুগুজু করে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছি, আমাদের মধ্যে ফুলসজ্জার রাত পার হইতেছিল, কিন্তু রাস্তার মধ্যে থেকে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্যে থেকে পাগলের মতো হাতের মধ্যে তরোয়াল নিয়ে এই উদের প্রান্তরে দৌড়ে ছুটে চলে এসেছিল। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার প্রতি মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি দয়া করে আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দিবি। জয় বলুন না সুবহানাল্লাহ। এ সাতক্ষীরার মুসলমান এখনো কথার গুরুত্ব বোঝেন নাই। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর শরীরটা অপবিত্র ছিল। ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যখন যুদ্ধের ময়দানে চলে যায়, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে, নবী বলে দিয়েছে আল্লাহ তাআলা হুকুম করেছে যারা জিহাদের ময়দানে করতে গিয়ে শাহাদাত বরণ করবে এদেরকে নতুন করে কোনো কাপনের কাপড় পরাতে হবে না, এদেরকে নতুন করে কোনো জানাজা পড়াতে হবে না। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে জিহাদের ময়দানে জালিমের জুলুমের শিকার হয়ে, আক্রমণ হামলার শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে নতুন করে জানাজা দেবেন না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাবেন না। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে এদেরকে দাফন কাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে।